কলকাতা ফুটবল লিগের থার্ড ডিভিশনের খেলাটা কুমারটুলি ভার্সেস হাওড়া উদ্যোগের খেলা হচ্ছে। এই মুহূর্তে কুমারটুলি 1 গোলে এগিয়ে আছে। অফসাইডে বাঁশি বাজিয়ে দিয়ে দিচ্ছে রেফারি, ওখানে অফসাইড হয়ে গেছে। এই হাওড়া উদ্যোগ আজকের কলকাতা ফুটবল লিগের থার্ড ডিভিশনের একটা গ্রুপের খেলা, এই গ্রুপের খেলা আজকে শেষ খেলা, দশম খেলা। আর আগামীকাল বাকি আছে আরেকটা গ্রুপের খেলা, দশম খেলা। 10টা করে ম্যাচ থার্ড ডিভিশনের একটা গ্রুপের, একটা গ্রুপে 11টা করে টিম আছে, 10টা করে খেলা। লাল জার্সি পরে খেলছে কুমারটুলি, সুন্দর একটা বল বাড়িয়েছে। মাঠের ঘাস প্রচণ্ড বড় বড় আছে, অনেক জায়গায় ঘাস বড় দেখতে পাচ্ছেন দূরে। বেশ কিছু জায়গায় বড় বড় ঘাস রয়েছে। ঘাসটা কাটানো খুব দরকার ছিল, একদিকে কাটিয়েছে আর একদিকে কাটায়নি ঠিকভাবে। আর কত 10 মিনিট আছে? 25 মিনিট হলো, 20 মিনিট এখনো 20 মিনিট খেলা বাকি আছে। রেফারিকে জিজ্ঞেস করলাম, দেখা যাক হাওড়া উদ্যোগ গোল শোধ করতে পারে কিনা। হলুদ জার্সি পরে খেলছে, হলুদ সবুজ জার্সি পরে খেলছে হাওড়া উদ্যোগ টিম। তাদের গোলকিপার ব্যাক শট মেরে দিয়েছে লম্বা। লাল জার্সি পরে খেলছে কুমারটুলি। সুন্দর একটা পরিবেশ, খেলা চলছে। দুটো মাঠ আছে পরপর, এই যে টাউন মাঠে খেলা চলছে দেখতে পাচ্ছেন, আর একটা টাউন মাঠে খেলা চলছে এভারগ্রিন ভার্সেস বেহালা ইউথ। এভারগ্রিন ইতিমধ্যে তারা কোয়ালিফাই করে গেছে, চ্যাম্পিয়নশিপ খেলবে থার্ড ডিভিশনে দেখতে পাচ্ছেন দূরে। সবুজ মেরুন জার্সি পরে খেলছে, সবুজ মেরুন জার্সি পরে খেলছে এভারগ্রিন টিম, আর লাল জার্সি পরে খেলছে বেহালা ইউথ। দূরে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। একটা সুন্দর পরিবেশ, দারুণ, চতুর্দিকে গাছ গাছারা ভর্তি। কলকাতা ময়দান, ফুটবল একটা ঐতিহ্য আছে কলকাতা ফুটবলের। সুন্দর সেই দেখতে পাচ্ছেন, বল আক্রমণ যাচ্ছে, থ্রো হয়ে গেছে। এই কলকাতা, যেমন কলকাতা লিগ আগে কলকাতা আইএফএ শিল্ড আছে, এক ঐতিহ্যশালী খেলা ফুটবল, বাঙালিদের ফুটবল। কলকাতা ফুটবল লিগের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা সম্পর্ক জড়িয়ে আছে। বহু বড় বড় বাঙালি ফুটবলার ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে। অতীতের প্রচুর দিকপাল প্লেয়াররা সকল মাঠ থেকে উঠে আসা। একটা সময় ছিল মার্চ এপ্রিল মাস পড়লে ফুটবল সিজন শুরু হয়ে যেত। এই কলকাতা ফুটবলে এপ্রিল মাসে ফুটবল সিজন শুরু হয়ে যেত, তখন প্রচণ্ড গরম খেলা হতো। যদিও এখন লিগ হয় অনেক বর্ষার সময়, যার ফলে জল কাদার মধ্যে, নাহলে আগে শুকনো মাঠে খেলা হতো লিগের খেলা। সেই মে মাসে খেলা যদি চালু করে যায় তাহলে একদম পুরোটাই শুকনো মাঠে খেলা হবে। সেটা যদি আইএফএ করতে পারে তো খুব ভালো দিক, ফেডারেশনের কথা বলে। কিন্তু এখন
অর্ধেক মৌসুম ক্রিকেট চলে এই মাঠে, অর্ধেক মৌসুম ফুটবল চলে। এটা হচ্ছে আগস্ট মাস, এই কলকাতা ফুটবল লিগ শেষ হয়ে যাবে সেপ্টেম্বর এর মধ্যে। নানান ডিভিশনে খেলা আছে, আবার 5th ডিভিশন শুরু হয়েছে, তারপরে আবার ক্রিকেটের আন্ডারে চলে যাবে এই মাঠগুলো। আবার নতুন বছর, পরের বছর 2027 শুরু হবে। যাই হোক, এই 3rd ডিভিশনের খেলা আজকের 1 নম্বর গ্রুপের খেলা শেষ। তারপরে চ্যাম্পিয়নশিপ রেলিগেশন খেলা আছে এখানে 3rd ডিভিশনের। প্রত্যেক ডিভিশনে চ্যাম্পিয়নশিপ রেলিগেশনের খেলাগুলো আবার হবে। এখনো পর্যন্ত কুমারটুলি 1-0 গোলে এগিয়ে আছে। বল একটা লম্বা খেলে দিয়েছে, দেখা যাক না স্টপারটা বারে বারেই বিপদ মুক্ত করছে বল। আর সুন্দর জায়গায় বল পেয়ে গেছে, যা নিয়ে চলে গেছে, ভালো জায়গা দিতে গিয়েও দিতে পারলো না, বল বাইরে মেরে